প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ক্যাসাপাট বাজার, যেখানে চলছে চক্ষু হসপিটাল এবারের থিম। তো এখানকার হেডমিস্ত্রি যিনি প্যান্ডেল করছেন, ওনার কাছ থেকে আমি প্যান্ডেল সম্বন্ধে দু একটা কথা জেনে নেব। দাদা, আপনার নাম? আমার নাম স্বদেশ লায়া। আপনি কি এই প্যান্ডেলের কি হেডমিস্ত্রি? হ্যাঁ, মোটামুটি দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি। এই ডেকোরেশন নাম কি? বাবা লোকনাথ ডেকোরেটার্স। কোথাকার এটা? হাতি। কোনটাই? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর বলাগাড়িয়া গ্রাম। আচ্ছা, আপনি এই প্যান্ডেলটার মধ্যে কি ডিপার্টমেন্টে আছেন? অল ডিপার্টমেন্টে আছি। আমার টোটাল মানে তার স্ট্রাকচার শুরু থেকে ফিনিশ। কতদিন লাগছে এই প্যান্ডেলটা করতে? 1 মাস। 1 মাস। পুরো হাতের কাজ। এর বাজেট কত মিনিমাম? বাজেট মোটামুটি মালিকই জানি, তবে 8 লাখ 9 লাখ টাকা। 8 লাখ 9 লাখ টাকা। আর দর্শকদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে, এটা কিছু এস্টিমেট? চতুর্থ থেকে খুলবে। চতুর্থ থেকে খুলে দেওয়া হবে। তো এই যে থিমটা যে করেছেন আপনারা, এই আইডিয়াটা কার ছিল? আপনার ছিল কি আপনার আইডিয়া? তো হঠাৎ এই চক্ষু হাসপাতাল বা চক্ষু এটা নামটা চোখের আলোয় পুনর্জন্ম, যে নতুন প্রজন্মদের, যে দৃষ্টিহীন মানুষদের যে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার বা তার চালচিত্র তুলে ধরার বাঁশ পরিকাঠামো, মানে বাটাম কাপড় দিয়ে একটা। তো এই প্যান্ডেলটার মধ্যে কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে? বাঁশ, কাঠ, থার্মোকল এবং ফাইবার কিছু। তো এই যে আপনার যে থিম, আপনি যে নিজে হাতে তৈরি করেছেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনিই নয়, আপনার সঙ্গে আরও যারা আছে সবারই এক হাতের কাজ নিয়ে হয়েছে। এই থিমটাকে নিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? এই ইয়ং পজিশনে প্রজন্মকে কি বার্তা তুলে দিতে চাইছেন? প্রজন্ম যারা দৃষ্টিহীন, হ্যাঁ, তাদের বিশ্বায়ন তুলে ধরা, সর্বসাধারণের কাছে ছড়িয়ে যাওয়া, বা তার আমরা গ্রামীণভাবে বাস করি। প্রত্যেকটা গ্রাম সংসদ এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র থাকে। একটা থিমকে রচনা করে, এটা বারোয়ারি পুজোর সময় থিমের যে ভূমিকা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের উপমা দিয়ে যে নামকরণ করা হয়েছে, তার চালচিত্র তুলে ধরা হয়েছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার এই যে হাতের কারুকার্য, প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এই দৃষ্টিহীনদেরকে দৃষ্টি ফিরিয়ে দিতে যে চক্ষু হসপিটাল বা চক্ষু আলো যেগুলো থাকে, তারই মধ্যে একটা থিম তুলে ধরেছেন। এবং অসংখ্য ধন্যবাদ এখানকার যে পুজো কমিটি দাদাদেরকে। তো ওনাদেরকে প্রিয় দর্শক